কি? তুমি তুমি এই বাড়ির বউ আর তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছেন ছোট মা? হ্যাঁ, আমি যদি না ছেড়ে চলে যাই তাহলে আমাকে পিকু ঘাড় ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে বার করে দেবে বলেছে। ঠিক আছে বন্ধু, তুমি তাড়াতাড়ি জিনিসপত্র গোছাও আর আর আমাকে এক্ষুনি ছোট মায়ের কাছে নিয়ে চলো। কি? জামা কাপড় গুছিয়ে নেবো মানে? বন্ধু কি বলছো কি তুমি? আমাকে কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যেতে হবে নাকি? শোন, সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি কিনতে হবে, বুঝলি? পিকু তুই একটা কাজ কর, তুই গিয়ে ছবিগুলো কিনে নে। হ্যাঁ, তার আগে আমার মোবাইলে কিন্তু ছবিগুলো পাঠাবি, আমি অ্যাপ্রুভ করলে তবে কিনবি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলে যা। এই দাঁড়াও দাঁড়াও, বাচ্চাদের ছবি লাগবে কেন? তোকে কি আমার কৈফিয়ত দিতে হবে নাকি? যেটা বলছিস সেটা কর, যা। মা, সে তো আমি যেতেই পারি, কিন্তু মা আগে তো কোনো কাজ দিলে তুমি তার কারণটাও বলতে। আজ তুমি সেটাকে কৈফিয়ত বলে কেন ভাবছো? আচ্ছা মা, এখন কি আর আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো না, তাই না? আরে না না, তা কেন হবে? সত্যি দিদি, তুইও না, তুই তো আমাদের নিজেদের লোক, কিন্তু ওই রঙ্গনাকেও যদি আমাদের দলে টেনে নিতে পারতিস, ব্যাস, তাহলে আর কোনো ঝামেলাই থাকতো না। এখন আবার কে এলো? আমি দেখছি। বন্ধু চলে যাবে বলে আপনার কাছে নিয়ে এলাম ছোট মা। যতই হোক আপনি ওর শাশুড়ি হন, না বলে কি চলে যেতে পারে বলুন? কি? রঙ্গনা চলে যাবে মানে? কোথায় যাবে? কেন যাবে? মা, মা ও কি বলছে? কি গো মা, মা রঙ্গনা কিছু করেছে যে তুমি ওকে বকেছো? চুপ করে আছেন কেন ছোট মা? উনি যা জিজ্ঞাসা করছেন সেটার উত্তর দিন। রঙ্গনাটা এমনি বোকা হলে কি হবে? সবকিছু নয়নের কানে গিয়ে ঠিক তোলা চায়। বালিশ করা হয়েছে আমার নামে। দেখো নয়ন, এটা শাশুড়ি আর বউয়ের ব্যাপার, এর মধ্যে তুমি কেন ঢুকছো? আর রঙ্গনা, তুমি এখানে কি করছো? তোমাকে আমি চলে যেতে বলেছি না? কিন্তু মা, রঙ্গনা কেন যাবে সেটুকু তো বলো। রঙ্গনা আমার স্ত্রী, এইটুকুনি কৈফিয়ত তো আমি চাইতেই পারি। কৈফিয়ত? তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস? আমার কাছে কৈফিয়ত চাইছিস? মনের কথাটা মুখে এসে গেল, তাই না? ছি ছি মা, আমি ওইভাবে কথাটা বলতে চাইনি মা। কি আমি তো করছিস? মুখের কথা হারিয়ে গেল, তাই না? আর এই যে তুমি চোখের দৃষ্টি হারিয়েও একটু দমনি, তাই না? সারাক্ষণ আমার ছেলেদের আমার কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছো। এটা আপনি কি বললেন ছোট মা? কেউ কি কারোর থেকে কাউকে দূরে সরাতে পারে? যে যাবার সে এমনিই যাবে। চুপ করো, বড় বড় কথা বলো না। কেন এসেছো তুমি রঙ্গনাকে নিয়ে? ওকে যেতে দেবে না, তাই তো? না না, ছি, আপনি ওর শাশুড়ি, আপনার কথার অন্যথা করতে আমি ওকে বলতে পারি নাকি? তাই আপনি যা বলছেন তা তো বন্ধুকে মানতেই হবে। তাই তো দেখুন নে, ও তো একেবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসছে। বন্ধু বন্ধু, তোমার ব্যাগপত্র কোথায় দেখি? কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু কিন্তু মায়ের মুখের উপর তো কিছু বলতেও পারছি না। তাহলে বন্ধু আর দেরি করে লাভ কি? তুমি বরং ওনাকে পেন নাম করে রওনা দাও। শুধু তুমি বলছো বলে করছি, আমার একদম ভাল লাগে না এদের পায়ে হাত দিতে। দেখো দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাও শুধু, বর না হাতি।
বউকে বার করে দেয়া হচ্ছে, উনি কাচুমাচু মুখে দেখছেন। সাক্ষী গোপাল কোথাকার। রঙ্গনা সত্যি সত্যি চলে যাবে? না 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 না, এটা হয় না। কিন্তু মা তো আমার কথা শুনবেও না, কি যে করি এখন। থাক থাক, প্রণাম করতে হবে না। ও যে চুলে পারে যাক, যার বাড়িতে গিয়ে ইচ্ছে থাকুক, আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু যেতে ওকে হবেই। বেশ, এই অনুমতিটুকুই আপনার কাছ থেকে দরকার ছিল ছোট মা। বন্ধু, বন্ধু কই, তুমি আর মন খারাপ করো নে, বুঝলে? তুমি এখন থেকে বরং তোমার বন্ধুর বাড়িতেই থেকো। এই বাড়িটা তোমার বন্ধুর, জানো তো? এতে আপনার নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না, কারণ আপনিই তো বললেন যে বন্ধু যার বাড়িতে খুশি যেতে পারে। বন্ধু, এটা কি হলো? মা তো জাস্ট নিজের জালে নিজেই জড়িয়ে পড়লো। বন্ধু, তোমার মাথায় কি বুদ্ধি? হ্যাঁ, তুমি এটা কি করলে? জাস্ট খেলাটা ঘুরিয়ে দিলে। বন্ধু, আই এম প্রাউড অফ ইউ। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে। যাক বাবা, রঙ্গনার যাওয়াটা ফাইনালি আটকালো। আমাকে নাকি তাড়িয়ে দেবে? আমি থাকবো এই বাড়িতে, আমার বন্ধুর বাড়িতে থাকবো সসম্মানে। দেখি আমাকে তাড়ায়। এবার তাহলে আমি বন্ধুকে নিয়ে যাই ছোট মা। এই বেশ ভালো হলো, বন্ধুকে ওর শাশুড়ির কথা অমান্যও করতে হলো না, আবার বন্ধুর থাকার একটা ব্যবস্থা হয়ে গেল। খুব দম্ভ, খুব বাড়ির দম্ভ দেখাতে শিখেছে, তাই না? না না ছোট মা, আপনি ভুল বললেন। বাড়ির দম্ভ অতি বিষম, আর সেই দম্ভ অন্যকে বাড়ির থেকে বাইরে টেনে হির হির করে বের করে দিতে শেখায়। মাথার উপর থেকে ছাদ কেড়ে নিতে শেখায়, পায়ের তলার মাটি কেড়ে নিতে শেখায়, যেমন আপনি আমাকে এর আগে বহুবার বের করে দিতে চেয়েছেন, আর আজকে আপনি বন্ধুকে বের করে দিতে যাচ্ছিলেন। আমার সেই দম্ভ নেই গো, কারণ আমি জানি এই বাড়ি আমার নয়, এই বাড়ি আমার শ্বশুর মশাইয়ের। আর আমি তো তার হয়ে পাহারাদারি করছি মাত্র। আমার পুরো পরিবার যে আশ্রয় থাকে, আমি তাকে আগলে রাখছি। যেমন একটা গাছ সকলকে আগলে রাখে, কোটরে বাড়ে পোকামাকড়ের সংসার, তার ছায়ায় দুদণ্ড জিরিয়ে নেয় ক্লান্ত মানুষ। এই বাড়িটা তো তেমনই ছোট মা। আর আমি 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 যতজনকে পারবো এই বাড়িতে আশ্রয় দেব। শুধু কোনোদিনও যদি জানতে পারি যে যেই বাড়িতে থেকে কেউ বাড়ির অনিষ্ট করতে চাইছে, তাকে আমি সেই দিনে এই বাড়ি থেকে বের করে দেবো ছোট মা। সেদিন আর আত্মীয় অনাত্মীয় আমি কাউকে মানব। বন্ধু, বন্ধু, চলো নিয়ে চলো আমাকে এবার। চলো চলো চলো। এই বাড়িটা আমার চাই, এই বাড়িটা আমার যে করে হোক চাই, আমার চাই। বিকি, না 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 না, শান্ত হওয়ার ব্যাপার নয় এটা। ওর বড় বড় কথা আমি সহ্য করতে পারছি না, কিছুতেই সহ্য করতে পারছি না। ওকে আমি ওকে বাড়ি থেকে তাড়াবো, তারপর আমি শান্ত হবো, ব্যাস।
মা গো, এই অন্ধকারটুকুই ভালো। এই আলোয় তোমার মুখ দেখবো, আর এই অন্ধকারে আমি নিজেকে গুটিয়ে রাখবো। কেউ আমাকে দেখতে পাবে না, কেউ আমাকে এই কুৎসিত কাঁথা তো ছুটতে পারবে না। আমাকে আমাকে এইভাবেই লুকিয়ে রেখো মা, আমাকে এইভাবেই লুকিয়ে রেখো প্লিজ। বাহ, কি সুন্দর হাতের মাপে থালা সাজালে বন্ধু। এখন যে আমার হাতের মাপটুকুই ভরসা গো। কি যে বলো না তুমি, আমাদের চোখ থাকতে যে কাজটা আমরা করতে পারি না, সেই কাজটা তুমি কত সহজেই করে ফেলো বন্ধু। ঠাম্মি ঠিকই বলে, তোমার হাতে মা লক্ষ্মী বাস করে। সে তো ঠাম্মি আমাকে ভালোবাসেন তাই বলে। তুমি তো ভালোবাসার মতোই বন্ধু। আচ্ছা বলো, এবার পাতে কি দেবে? হ্যাঁ, এবার দেবো গিয়ে হলো 5 রকমের ভাজা। বড় সাহেবের জন্মদিনে ওনাকে তো আর পায়েসটুকু করে দিতে পারলাম না, তাই না হ্যাঁ। হলো না তোর? কাকিমণি, বড় সাহেব এসে গেছেন? না, দীপু তো এখনো আসেনি। সে কি, উনি আসেননি? এত রাত হয়ে গেল, উনি খেতে এলেন না? বন্ধু বন্ধু, আমাকে একটু বড় সাহেবের কাছে নিয়ে চলো তো। সে কখন দৌড় দিয়েছেন কাকিমণি, আমার বড় চিন্তা হচ্ছে গো। যা, তুই গিয়ে একবার ডাক। তুই না ডাকলে সে বোধহয় আসবে না। সাবধানে যাস মা। হ্যাঁ। বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব, দরজাটা খুলুন বড় সাহেব। নয়ন চলে যাও, আমি খাবো না। ও কি কথা, খাবেন না কেন আপনি? বললাম তো আমি খাবো না, আমার ভালো লাগছে না, তুমি চলে যাও। কেন এমন করছেন বড় সাহেব? যারা মিথ্যার আশ্রয় নেয় তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি না সৎ মানুষ, আপনি খাবেন না বলে ঘরের দৌড় দিয়ে বসে আছেন, ঘর বন্ধ করে মুখ লুকিয়ে আছেন। আপনি এমন করলে যে ওদের মনের জোর বাড়ে, এটা আপনি বুঝতে পারছেন না? খুলুন বড় সাহেব, দরজা খুলুন, দরজা খুলুন বলছি। বড় সাহেব, তুমি কি এক মুহূর্ত আমাকে চোখের আড়াল? কি হয়েছে? এ কি বন্ধু, দাদা ভাই তো দেখছি অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে। একটা কাজ করো তো, তোমরা একে অপরের হাত ধরো। দাদা ভাই, তুমি বন্ধুকে ধরে ধরে ভেতরে নিয়ে যাও, আর বন্ধু এই অন্ধকারে তুমি দাদা ভাইকে পথ দেখাও। আর শোনো, বন্ধুর হাত ধরে তুমি নিচে খেতে এসো দাদা ভাই। তুমি না খেলে তো বন্ধু খাবেও না। টাটা। বন্ধু, বন্ধু, বন্ধু। রঙ্গনা চলে গেছে নয়ন, ভেতরে এসো। সাবধানে, দেখি এখানে উঁচু আছে, দেখ। হ্যাঁ, বড় সাহেব, ঘরে নিয়ে এলেন কেন? আপনি খেতে যাবেন না আপনি? জানো তো নয়ন, আজ মা এসেছিলেন। তাই? সারা ঘরে যেন মায়ের গন্ধ, বাতাসে মায়ের ছোঁয়া। কিন্তু
কিন্তু মাঝে কি বলতে চাইলো আমি না, আমি সেটা ঠিক বুঝতে পারলাম না। যদি শুনতে পেতাম মা কি বলতে চাইছে তাহলে মনটা একটু শান্ত হতো নয়ন। তখন মা কি বলছিলেন আমি জানি না, কিন্তু মা এখন নিশ্চয় চাইবেন যাতে ওনার ছেলে খেতে যান, কারণ সব মাই তার সন্তান না খেয়ে থাকুক এটা চায় না। সন্তান না খেয়ে থাকলে সেটা মায়ের কাছে বড় কষ্টের বড় সাহেব। কিন্তু নয়ন, তুমি কি করে জানলে? তুমি তো এখনো মা হওনি। যে আমার সন্তানের মা হবে তাকে আমি মাথায় তুলে রাখবো। সে আমার চোখে মনি হবে, আমার কাছে দেবী হবে সে, আর আমার সন্তান হবে মা বিশালাক্ষীর আশীর্বাদ। তাতে কি হয়েছে বড় সাহেব? সব মেয়ের মধ্যেই একটা মায়ের মন থাকে, তাই সব মেয়েরাই মায়ের মন বুঝতে পারে। এই নে মাছটা, তুই তাহলে আস্তে আস্তে খাবারগুলো বেড়ে ফেল, বুঝলি? আমি জল নিয়ে আসি। হ্যাঁ, রঙ্গনা, রঙ্গনা, মা তোমায় কেন বের করে দিচ্ছিল? আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, উনি ভালো বলতে পারবেন। কিন্তু রঙ্গনা, আমার কিন্তু কি পিকু, তুমি তো আমার সঙ্গে ভালো করে কথাও বলো না, সারাক্ষণ মা আর মা। তো হঠাৎ আজকে মাকে না জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করছো কেন? মা আমাকে বলেনি রঙ্গনা, তুমিও বলবে না? আজ তোমার কি হলো পিকু? তুমি এত ভালো করে কথা বলছো আমার সঙ্গে, আমি তো বোকা। আমার কথাতে তোমার হাসি পায়, তবে তুমি রেগেছো? তুমি একবারও ভেবে দেখেছো যে আমারও কিছু বলার আছে, আমিও কিছু বলতে চাই? কিসের তাপ লাগছে বড় সাহেব? আপনি কি পিদিমখানা তুললেন?
নয়ন, তোমার কি কিছুই অজানা থাকে না নাকি? ভেবেছিলাম তুমি তো আমাকে দেখতে পাও না, তার সুযোগ নিয়ে আমি তোমায় দেখছিলাম। নয়ন, তোমার মুখখানা না একেবারে দেবীর মতো। তুমি সত্যি মা বিশালাক্ষীর মেয়ে, জানো তো? নইলে এমন বিশাল চোখ কারোর হয়? দেখি নয়ন, দেখি 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 দেখি। এ কি করছেন আপনি বড় সাহেব?